এইখানে যে সমস্ত জিনিসগুলো দেখলাম, দেখার পর মনে সত্যিই বড় হয়ে গেছে। Freshers in the George family. আমার মা আমাকে বারবার করে বলেছিল যে খাবারটা নিয়ে যা বাড়ি থেকে, আমি শুনলাম না। ঠিক আছে, প্রথমেই বলি এই ভিডিওটা অনেকদিন আগেকার, মানে 2025 অক্টোবর মাসের 31 তারিখে এই ভিডিওটা করা। বিভিন্ন কাজের চাপে এবং পড়াশোনার চাপে আমি ভিডিওটা ছাড়তে পারিনি। আর আমি বলবো যারা 18 বছরের নিচে তারা এই ভিডিওটা স্কিপ করতে পারো। তাহলে চলো শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আজকে হচ্ছে আমাদের কলেজের ফ্রেশার্স, মানে হচ্ছে নবীনবরণ। তো দেখতে পাচ্ছ একদম ড্রেসটা আলাদা, না হলে এই ড্রেস নিয়ে পরে কখনো যায় না। কলেজে আমাদের অ্যালাউ নেই, আমাদের প্রপার ইউনিফর্ম পরে যেতে হয়। তো আজকে যেহেতু নবীনবরণ, সেই জন্য আমি যাচ্ছি এরকম ড্রেস পরে। আর অনেকটা দেরি হয়ে গেছে, 10টা থেকে আছে, আর এখন বাজে হয়েছে ওই 9:34, মানে অনেকটাই লেট হয়ে গেছে। তো আমরা এখন যাবো টালিগঞ্জে, মহানায়ক উত্তম কুমার মঞ্চে। তো আমরা নুঙ্গি থেকে ট্রেন ধরবো, ট্রেন চলে এসেছে প্রায়। ট্রেনেতে আমি যা হোক করে ঠেলে ঠেলে উঠেছি, কারণ প্রচণ্ড ভিড়। যা হোক করে দাঁড়ানোর জায়গাটাই পেয়েছি। আর মনের মধ্যে তখন অনেক মানে এক্সপেকটেশন যাকে বলে, মানে এই রকম হবে বা তেমন হবে, কারণ জীবনে এই প্রথমবার আমি কলেজের কোনো অনুষ্ঠানে যাচ্ছি, আর প্রথম বছর এটা, তাই আমার কাছে সবকিছুই অজানা। স্কুলের অনুষ্ঠানে অনেকবার গেছি, কিন্তু কলেজের অনুষ্ঠান প্রথমবার। আমি এখন টলিগঞ্জ স্টেশনে নেমে পড়েছি। এবার এখান থেকে আমি যাব মেট্রো স্টেশন, ওখান থেকে যতীন দাস পার্ক ধরবো। রেল লাইন দিয়ে পারাপার করতে, অন্য কোনো জায়গা নেই ভাই। না, ব্রিজটা আছে, ব্রিজটা হচ্ছে একদম পিছনে, তাই সবাই এইটা দিয়েই যাতায়াত করে। ফ্রেশার্স কেমন হয় সেটা আমি মোটামুটি জানি, কারণ আমাদের অনেক বন্ধুদের আগে হয়ে গেছে কলেজে, তো তারা বলেছে। দেখি আমি যাই, এবার নিজে গিয়ে বুঝতে পারবো কেমন হয়। কেন না, ওটা তো আমার না, ওটা তোর। এত তুই হেডফোন ইউজ করিস, তোর ওটা কানের সমস্যাটা হবে, আমার পায়ে হাঁটা ভাই, পায়ে হাঁটা পথ। আমাদের মনে হয় বয়স হয়ে গেছে, আমরা দেখো এক্সেলেটার করে যাচ্ছি। আমরা চাইলে তো পায়ে হেঁটে যেতে পারি, এটা তো বয়স হয়ে যেতে পারি, কিন্তু আমরাও হাঁটবো, যাবো। আমরা কিন্তু রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন থেকে যতীন দাস পার্কে এসেছি। ওখান থেকে 5 নম্বর গেট থেকে বেরিয়ে একদম বাম দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে, ওই রাস্তা বরাবর আমরা হেঁটে যাচ্ছি। স্টেজে ঘুরে এসছে, কিন্তু আমি নর্মালি একটু এসেছি। কোথায় রে স্নেহা, কোথায়? ওই গলি থেকে ঢুকে, মানে সরি ওই রাস্তা থেকে ঢুকে এই গলিতে হচ্ছে উত্তম মঞ্চ। দেখো আমাদের এই কার্ড দিয়ে চ চ চ চ চ আরে চ, আরে চ না, আমি আছি। প্রিন্সিপাল স্যার বলেছে গেট কিপিং আইডি আমি কাজ করছি, আমি এখন লোক ওখানে শিয়ালদা, একই শিয়ালদা, ওই তো আমাদের সাথেই তো আছে শিয়ালদা বলে আমাদের কাছে 5 লোক। দেখি দিদি সাইড আমাদের সব লোকজন আছে আশেপাশে, খারাপ আছে। 3টেই জায়গা আছে, চলো চ ওদিকে, চল সামনে, চল সামনে, সামনে। দেরি করলাম তাও ঠিক আছে, কিন্তু এখনো স্টার্ট হয়নি। বাঙালিতে না সবার দিকে। আমাদের ক্লাসমেটগুলো সব পিছনে বসে আছে, আর ভাবছিলাম ওদের সাথে বসলে ভালো হতো, কিন্তু আমি মনে করি যেই জায়গায় এখন বসেছি সেই জায়গাটাই ভালো, কারণ এই সামনে থেকে অনেক ভালো করে দেখা যাচ্ছে, ভালোভাবে দেখা যাচ্ছে। অনেকটাই সামনাসামনি আছি আমরা, তো ভালোভাবে দেখতে পারবো। Yes, the stage is set, the lights are shining bright, and the air is filled with excitement and energy. Because today is all about new beginnings. Absolutely. Today isn't just another day. It marks a fresh start, a new journey for our amazing freshers as they step into the Request Professor Tanushri Sengupta ma'am, Head of the Department BBA George College Shialda on stage to officiate the inaugural session.
welcome all of you to the family, the freshers, the George family, and apologies for the delay. If I was a student, I would be standing outside the class, or I would have missed the period. So, this is a tradition we've been following for a very long time. Although George College came into existence only in 2001, but the group came into existence in 1920, so that's 105 years. But this tradition of get together and bonding and হ্যালো, হ্যাঁ বল, শুনতে পাচ্ছিস? হ্যাঁ স্বপ্নিল বল। আর কি বলবো বলতো, 12:30 বেজে গেছে, তুই এখনো এসে পৌঁছলি? এই তো কিছু দেরি হয়ে গেল রে। আজ তো 31st আমাদের ফ্রেশার্স প্রোগ্রাম। তাই নাকি? এই তো আমার স্ক্রিপ্ট রেডি। স্ক্রিপ্ট রেডি? তাহলে শুরু করা যাক। Once again, welcome to Prime 2025. এই এক সেকেন্ড। অনিত আর মোহরেরও চলে আসার কথা ছিল, ওরাও এখন এসে পৌঁছায়নি। ভাই অনিত ও তো নিজের নামই মনে রাখতে পারে না, হ্যাঁ? আর মোহন কতটা কি পরে আসবে বুঝতে পারছে না। ওরা না পুরো পাগল করে দেবে। তুই একটা কাজ কর, অনিতকে বরং একটা কল কর। ঠিক আছে। এই ছেলেটার কথা বলছিলাম আমি, এই আমাদের ওখানে থাকে। তোরা এখানে? হ্যাঁ, এখানেই তো। আমার কখন ছিল রে? এই তো চলছে আমাদের পার্টি, অ্যাঙ্কারিং। আর বলেছিলাম ওকে না ডাকতে, ও ভুলে যায় সব। আরে, আমি ওর সাথে অ্যাক্টিং করতে পারি। আরে আমরা তো একটা টিম, আমাদের আমি টিম পারবো হিসেবে না। কাজ করতে হবে। আমি চললাম। আরে ও সব তুই ভুলে ভালো কাজ যায়। করছিস, কোনো অসুবিধা আমি নেই। তো নাকি ওই কত লোক মাথাটা এসেছে। ঠান্ডা কর। আমি চললাম সব। এই আমার আওয়াজ হচ্ছে। आ गई फिर से पापा की पार्टी। Whatever. अगर यहाँ प्रोग्राम देखने के बजाय सब लोग के मुझे देख रहे हैं तो इट्स नॉट माय प्रॉब्लम। खामोश। আমি বাদে क्या कर क्या रहे हो तुम लोग यहाँ पर? अगर तुम लोग भूल गए हम लोग यहाँ पर क्यों आए थे? एंकरिंग करने के लिए और क्या? तो जब याद है तो एंकरिंग नहीं करके ये क्या कर रहे हो? और तुम लोग ये भूल कैसे गए कि जॉर्ज ग्रुप ऑफ कॉलेज का 3 स्तंभ है जो कि हमेशा याद रखना होगा। क्या? परंपरा, प्रतिष्ठा और अनुशासन, उसको तो मेंटेन करो। अरे बढ़िया ही मैडम, अमिताभ बच्चन केबीसी कल खेल लेंगे। और तुम कौन हो? मैं कौन हूँ? स्वप्न, नाम तो सुना होगा। कभी भी नहीं सुना, सॉरी। अरे बीजीएम लगाओ यार। बिल्कुल भी नहीं। कोई ड्रामेटिक बीजीएम ऑन करो। अब इसको बंद करते हैं और जिस काम के लिए आते हैं उसको स्टार्ट करते हैं। जिस प्रोग्राम को आरंभ है उसको प्रारंभ करते हैं। प्रारंभ मुझे भी करना आता है, मैं गाना गाऊंगा बंगाली में। पृथ्वी এই শ্লোকে ভগবতী কালীকে প্রণাম জানানো হয়েছে। তেনাকে বলা হয়েছে, তুমি মহাকালী, পাপনাশিনী, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এই 4 পুরুষার্থ প্রদান করো। তাহলে এবার ডেকে নিচ্ছি জিসিএমএস এর তরফ থেকে আমাদের ফার্স্ট পারফর্মারদের, যারা উপস্থাপন করবে কালী কথা। হিপ হিপ জিসিএমএস।
যারা আগে এসে তারা বসার জন্য জায়গা পেয়েছে, আর যারা পরে এসে তারা কিন্তু জায়গা পায়নি। তো আমার মনে হচ্ছে এই জায়গাটা না করলেও পারতো, ওটা বড় হল ভাড়া করলে অন্তত সবাই বুঝতে পারতো। কলেজের প্রথম দিন বয়েজ স্কুলে পড়া ছেলেটা আজ প্রথম কোয়েট কি হয়তো জানতে পারবে। সত্যি সত্যি মনে অনেক এক্সাইটমেন্ট, নার্ভাসনেস, আর সাথে এক রাশ আওয়ারা। প্রথমবারের মতো এত মেয়েদের সাথে কথা বলে দিন তো পুরো আমার অবস্থা। বুঝতেই পারছি না কিসতে আয়েগা, এসব ভাবনাতেই ডুবেছে। ক্লাসে কি আর মন লাগে? হঠাৎই তার চোখ পড়ে সামনের বেঞ্চের একটি মেয়ের দিকে। ব্যাস, আর কি? শুরু হয়ে যায় তার ফিল্মি দুনিয়া। যেন সামনেই জানলা, আর জানলার ওপারে চাঁদ। দিয়েছে ব্রেক টাইম, দেখি খাবারের কোনো ব্যবস্থা করেছে কিনা। যদি করে তো খুব খুশি হবো আমি। এই না করেছে মনে হয়, খাচ্ছে তো। চল 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 খাবার করে দিচ্ছে। আমি ভেবেছিলাম হয়তো সত্যি আমাদের জন্য খাবার দাবার ব্যবস্থা করেছে, কারণ খাবার দাবার আনা হয়েছিল। কিন্তু তারপরে ওখানে গিয়ে জিজ্ঞেস করতে দেখি, মানে শুনলাম যারা পার্টিসিপেট করেছে বা ভলেন্টিয়ার্সে রয়েছে তারাই শুধুমাত্র খাবার দাবারগুলো পাবে। বাদ বাকি যারা দর্শক বা ফার্স্ট সেমিস্টার তারা শুধু কি বলবো দেখবো, সেটা কথা। খেতে চলে এসেছি আমরা।
আমি ভেবেছিলাম হয়তো আমাদেরকেও খাবার দাবার দেবে, ঠিক আছে, সেই কারণে ওই বিরিয়ানিটা যেখানে বিরিয়ানি দিচ্ছিল সেখানে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ ধরে, কিন্তু আমাদেরকে দিল না। যারা তোমার পার্টিসিপেট করেছে শুধুমাত্র তাদেরকে বিরিয়ানি খাইয়েছে এবং স্যার ম্যাম, আমাদেরকে না ভাই। তাই আমরা খাবার দোকানের সামনে আছি, অর্ডার দিয়ে দিয়েছি, খাবো এবার এখান থেকে। আমার মা আমাকে বারবার করে বলেছিল যে খাবারটা নিয়ে যা বাড়ি থেকে, আমি শুনলাম না, ঠিক আছে। এখন আমি টাকা দিয়েও ইনস্ট্যান্ট খাবার পাচ্ছি না। আমি অর্ডার দিয়েছি অনেকক্ষণ আগে, এখনও যেটা তৈরি হচ্ছে না আমাদের না, অন্য কারো। ভীষণ খিদে পেয়ে গেছে, আর কিছু দেখাতে পারছি না, খেয়ে নিয়ে এখন দেখাবো। স্টার্টিং ওকে। ফ্লাই বাই। নেক্সট উইলি। Next, local train, sorry, diesel train, okay? Diesel engine train. Let's start. When it's running. मेरे खाई तू ही बता
কিছু কথা না বললেই নয়। আমি এখানে কারোর মনের কথা বলছি না, আমি শুধু আমার নিজের মনের কথাই বলছি। ফ্রেশার্স মানে আমার যেটা মনে হয় যে যারা নতুন তাদেরকে বরণ করে না, যাকে বাংলায় নবীন বরণ। এইখানে আনন্দ, মজা, নাচ, গান ইত্যাদি অনেক কিছুই হয়েছে, ভালো হয়েছে সব। কিন্তু যেটা আমরা এক্সপেক্ট করেছিলাম, আমরা না, আমি নিজের কথাই বলবো, আমি এক্সপেক্ট করেছিলাম ফার্স্ট সেমিস্টারে কিছু ফ্রেন্ড রয়েছে অন্যান্য কলেজ থেকে, কিন্তু তাদের কলেজে কিন্তু আমি কম্পেয়ার করছি না, তাও বলছি কম্পেয়ার করছি না, আমি জাস্ট বলতে চাইছি অন্তত আমাদেরকে যারা ফার্স্ট সেমিস্টার তাদেরকে কিছু দেওয়া উচিত ছিল। যেমন ধরো একটা কলেজ থেকে সার্টিফিকেট দিতে পারতো ফ্রেশার্সের জন্য, অথবা সবাইকে একটা করে ফুল দিতে পারতো, বা স্টেজে ডেকে ফুল দিতে পারতো, এটা হলেও হতো। এইবার আসি লাঞ্চের ব্যাপারটাই। হ্যাঁ, আমি মনে করেছিলাম যে ওখানে লাঞ্চ হয়তো দেবে, সেজন্য আমি ঘর থেকে খাবার দাবার নিয়ে যাই। তবে আমার মা টিফিন করে আমাকে বলেছিল যে নিয়ে যা, আমি নিয়ে যাই, নিয়ে নিজেই পাকামা মেরে। যাই হোক, লাস্টে আমি তো কিনে খেয়েছি খাবার বাইরে থেকে। হয়তো অতগুলো খাবার সবার জন্য অ্যারেঞ্জ করা সম্ভব হয়তো হতো না, তবে যারা ফ্রেশার্স তারা কিন্তু এইটা এক্সপেক্ট করে, তাদের জন্য স্পেশাল করে কিছু বলে তাদেরকে একটা করে সার্টিফিকেট আর একটা করে ফুল, তার বেশি হলে ওই একটা করে চকলেট দিতে পারতো সবাইকে, তাতেই কিন্তু আমরা অনেক খুশি। আর যাই হোক, যারা পারফর্ম করলো তাদের পারফরমেন্স আমরা দেখেছি, খুবই ভালো লেগেছে, আর অনেক নতুন নতুন কিছু দেখলাম যেগুলো এই কলেজ লাইফে এসে সত্যি ফিল করতে পারছি আমরা। থ্যাংক ইউ সো মাচ প্রত্যেকটা দাদা দিদিদেরকে যারা পারফর্ম করলো এবং দিনটাকে একটু হলেও স্পেশাল করলো। তারপরে আর বেশিক্ষণ থাকা সম্ভব হয়নি আমাদের, কারণ আমাদের তখন অনেকটাই টাইম হয়ে গিয়েছিল। তবে হয়তো এইটা হওয়ার পরেও অনেক পারফর্ম হয়েছে, আমি ঠিক জানি না, বলতে পারবো না ঠিক। যাই হোক, এইটা দেখার পর আমরা বেরিয়ে গেছিলাম। এইখানে যে সমস্ত জিনিসগুলো দেখলাম, দেখার পর মনে সত্যিই বড় হয়ে গেছে, কলেজে উঠে বড় হয়ে গেছে, সত্যি বলছি।